অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে আসছি, প্রায় 1 বছর পরে আসি। আসলে সবসময় ভিড় থাকে তো, এবার এক্সপেকটেশন রাখছিলাম অনেক ভিড় হবে, বাট সে অনুযায়ী অনেক কম ভিড় পাইছি। যে সময় এখানে কাটাতে আসলাম, কিন্তু একটু ভিড়, কিন্তু হয়তো এই যে সিজনের জন্য, কিন্তু সব মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। মানে যেভাবে টিভিতে নিউজ দেখছিল অনেক ভিড় থাকবে, বাট এখন হয়তো সকাল রোদ, এজন্য ভিড়টা একটু কম। বিকালের দিকে হয়তো আরো পর্যটক আসতে পারে, ওটা অনেক ভালো লাগছে। এখন পর্যন্ত হচ্ছে শৈবাল দিতে গিয়েছিলাম, মানে আজকে আমরা হচ্ছে কি আসছি সকালে, তো এই মাত্র ঘোরা শুরু করলাম, এখন পর্যন্ত হয়তো দেখা হয় না। কি করছে এখানে? এখানে গোসল করছি, সুইমিং পুলে গিয়ে মজা করছি, খাচ্ছি, অনেক কিছু করছি। বিচে আসার রাস্তাটা যে বালুটা, বালুটার উপর দিয়ে হাঁটাটা কঠিন হয়ে যায়। এটা যদি পেভমেন্টটা বা টুরিস্টদের জন্য একটা ওয়াকিং স্পেস স্পেশালি একটু শক্ত থাকে, যেখানে সহজে আসতে পারবে, এই রাস্তাটা করাটাও উচিত। যে কোনো জায়গায় ময়লা না ফেলে এবং এখানে পরিবেশটা সুন্দর রাখে, কারণ কি এটা একটা টুরিস্ট স্পট, তো সেই হিসেবে এখানে যত্ন নেওয়াটা সরকার দায়িত্ব, সচেতনতা দরকার। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সর্বপ্রথম কক্সবাজারে আগত লক্ষ্য পর্যটকদের আমাদের প্রাসাদ প্যারাডাইজের পক্ষ থেকে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ব্যবসা আগামী শনিবার পর্যন্ত যথেষ্ট বুকিং আছে, অলমোস্ট 100%ই বলা যায়। রবিবার থেকে টুরিস্ট কমে যাবে, তারপরে হয়তো আবার শুক্র শনিবার মিলে কিছু টুরিস্ট আসবে। এটা কোরবানি ঈদের পর্যন্ত এইভাবেই চলবে। আজকে তৃতীয় দিন, আজকে কয়েক লাখ পর্যটক ইতিমধ্যে ওনারা অবস্থান করতেছেন, আরও লাখ লক্ষ পর্যটক আসবে বাকি দিনগুলিতে। তো এই পর্যন্ত আমাদের কাছে কোনো বড় ধরনের অভিযোগ কোনো আসে নাই। ছোটোখাটো যে কতগুলি চলার পথে যে কতগুলি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এগুলি একেবারেই সহনীয়। তারপরে থার্ড জেন্ডার কয়েকজন একটু উৎপাত তৈরি করে, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। বেসিক বড় ধরনের কোনো ঘটনা ঘটে নেই, ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটে নেই, চুরির কোনো ঘটনা ঘটে নেই।